কতটা পারফেক্ট হাউসওয়াইফ সেটা আমি নিজেও জানি না, তবে ঘরের প্রত্যেকটা কাজ বাজ যেমন আমি করতে ভালোবাসি একা হাতে, সেরকম বাচ্চা সামলানো, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, আরও অন্যান্য সমস্ত কাজই কিন্তু আমি একা হাতে করি। এই কাজগুলো করার একটাই উদ্দেশ্য, যাতে আমার সংসারটা ভালো থাকে আর সংসারের মানুষজনগুলো ভালো থাকে। শুভ সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল সকলকে। প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের সেই জয়নের সত্য প্রণাম, ছোটদেরকে অনেক স্নেহ ও ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ কিন্তু ঘুম থেকে উঠেছিলাম ওই 5টার দিকে, উঠেছিলাম 5টার দিকে, কিন্তু ভিডিওটা শুরু করেছি 6টার দিকে। কেন বলো তো? 1 ঘন্টা মতো আমার শরীরটা এত খারাপ লাগছিল। প্রতিদিন যেহেতু 5টার দিকে, 5:30, 5:45 এরকম সময় ঘুম থেকে উঠি, তার জন্য শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না, যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয় না, এই ভিডিও এডিটিং থাকে, তারপরে মামাও অনেকটা রাত করে ঘুমোয়, এদেরকে সামলাতে ঘুমোতে বেশ রাত হয়ে যায়। আর রাতে ঘুম না হলে দেখবে শরীরের মধ্যে আনচান লাগে। তবে যাই হোক, আনচান লাগলেও কিছু করার নেই, যেহেতু ছেলের স্কুল আছে, ওই জন্যই আবার উঠে পড়লাম। কিছুটা সময় উঠেছিলাম যখন 5টার দিকে, উঠে এতটা খারাপ লাগছিল, তারপরে বেলকনির সামনে কিছুটা সময় দাঁড়িয়ে বসে তারপরে আবার বিছানায় চলে গেছিলাম। অলরেডি বিছানায় যেয়ে তারপরে আবার যে গড়াগড়ি করেছি, উঠতে আমার কিন্তু সেই 6টার একটু বেশি বেজে গেছে। আর তারপরে ব্যস্ত হয়ে ঘরের প্রত্যেকটা কাজ বাজ আমি করে নিয়েছি। তার মধ্যে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছু কিছু কাজ অফ ক্যামেরায় করেছি। যাই হোক, এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো এই যে কাটি কচু দিয়ে সামান্য একটু ইলিশ মাছ ছিল, সেটা দিয়েই রান্না করছি। যেহেতু গাটি কচুর তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওর মধ্যে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর দেখো ভাতের মার পড়ে ওভেনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারপরে ভাতেরও মার গেলে নিলাম। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ডালটা ভেজে নিয়েছি। এখন ডালে জলটা দিয়ে দেব। আর জানো তো, এর মধ্যে ভাতটা যেহেতু হয়ে গেছিলো, আর ছেলেকে কিন্তু কাটি কচুর তরকারি দিয়েই ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর টিফিন করে দিয়েছিলাম চাউমিন, সেটাও অফ ক্যামেরায় করেছি। আর ছেলেকে যেহেতু খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন ওই 8টার একটু বেশি বাজে। তাই ভাবলাম যে ডালটা সিদ্ধ হতে হতে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসি কেচে ধুয়ে। আর এই যে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, এখন সমস্ত জামা কাপড়গুলো এই যে ছাদে মেলতে এলাম। মেলে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর প্রিয় বন্ধুরা, তোমরা যদি কেউ লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটাই অনুরোধ সবাইকে। যেহেতু প্রিয় বন্ধুরা, যারা আমার মতো ভিডিও তৈরি করো, তারা নিশ্চয়ই জানো একটা ভিডিও তৈরি করতে কত খাটনি করতে হয়, কত পরিশ্রম করতে হয়। তাই এত পরিশ্রম তোমরা আমার বিফলে দিও না, কেননা অনেকেই আছো ভিডিও একটুও দেখো না, হট করে একটা কমেন্ট করে দিয়ে চলে যাও। অনেকেই আছো এরকম, আবার অনেকেই আছো খেটে খেটে দেখো। এটা কেউ করো না প্লিজ। আমি কিন্তু যাদের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি, আর ফুল ওয়াচ করেও দিই। হয়তো বা ছোটো কমেন্ট করি, কেন বলো তো? আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে সামলিয়েই কিন্তু আমার প্রত্যেকের ভিডিও দেখতে হয়। কিন্তু আমি ভিডিওগুলো যখন দেখি, আমার বসে একদম স্থির মন নিয়ে কিন্তু কখনোই ভিডিওগুলো দেখতে পারি না। যেহেতু হাতে অনেক কাজ থাকে, বাচ্চা সামলাতে হয়, আমি কিন্তু ভিডিওটা চালিয়ে রেখে কাজ করি। ওই জন্য আমি সব সময় ডিটেলসে সব কমেন্টগুলো লিখতে পারি না, এটা আমার বড় সমস্যা হয়।
তবে যাই হোক, আমি কিন্তু যাদের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও খুব ভালোবাসা দিয়ে দেখে থাকি। তাই তোমরাও আমার যারা ভিডিও দেখবে, কমেন্ট করবে, তাদেরকেই বলছি ভিডিওটা ফুল দেখে তারপরেই কিন্তু মিষ্টি একখানা কমেন্ট করো। এইটুকু অনুরোধ করছি তোমাদের সবাইকে। যাই হোক, অনেক কথা বললাম। আর এইদিকে দেখো সকালবেলা রান্না করেছিলাম কি কি সেটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম। আর আমার ছেলে যেহেতু খেয়ে চলে গেছে, আর ও কিন্তু সকালবেলা একদম সামান্য খাবার খায়। আর ওকে আমি টিফিনে আজকে চাউমিন করে দিয়েছিলাম, সেটাও কিন্তু অফ ক্যামেরায় করেছিলাম চাউমিনটা। আর এই দেখো আমার তো রান্নাবান্না এখন কমপ্লিট। আর এই যে এই বিছানায় যেহেতু হাজব্যান্ড শুয়েছিল, আর বিছানাটা আজকে সকালবেলার দিকে তোলা হয়নি, এখনই তুলছি। এখন ওই 8:30 মতো বাজে। আর এখন এই যে সুন্দর করে বিছানাটাকে তুলে নেব। এ ঘরের বিছানাটাও তুলতে হবে, ও ঘরের বিছানাটাও তুলতে হবে। আর জানো তো, বিছানা তোলার আগে কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর মোছাটা আজ আর তোমাদেরকে দেখালাম না। ওই যে যেদিন ঝাড় দেওয়া দেখাই সেদিন মোছাটা আর দেখাই না আমি। তাই আজকে তো সকালবেলা ঝাড় দেওয়াটা দেখিয়েছি, ওই জন্য মোছাটা দেখাইনি। আর এদিকে দেখো এই যে এখন এই বিছানাটাকেও সুন্দর করে তুলে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু আজ কিন্তু মাম্মাম 9টার মধ্যে উঠে পড়েছে। আর মাম্মামকেও ফ্রেশ করে দিলাম। আর মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠেই কিছু খেতে চায় না। আরও এখন একটু খেলাধুলা করছে, মানে ও ঘরটায় বসে আছে। আর আমি কিন্তু এই ঘরের বিছানাটাকে সুন্দর করে তুলে নিচ্ছি। আর এই ঘরে এই বিছানাটা যখন তুলতে যাই দেখলাম এই যে এই সেলফটা খুব মানে এলোমেলো হয়ে আছে। তার জন্য এই সেলফটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন দেখো একটু গুছিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে এখন সুন্দর করে বিছানাটা তুলে নেব। আর বিছানাটা প্রথমেই না একটু টান টান করে পেতে নিয়েছি। এই যে এখন সুন্দর করে টান টান হয়ে গেছে, ঝাড়ু দিয়ে চারিপাশটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর বিছানা চাদরটা যদি টান টান করে পাতা যায় না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এই যে যতই দুটো চৌকি জয়েন্ট থাক না কেন, যেহেতু একটা চৌকি অনেকটাই ছোট, তবুও কিন্তু আমি বিছানা চাদরটাকে একদম সুন্দর করে টান টান করে পেতে রাখি, দেখতে বেশ ভালো লাগে। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু সুন্দর করে ভাঁজ করে, আর যেহেতু দড়ির মধ্যে রাখা হয়, দড়ির মধ্যেও না ভাঁজ করে রাখলে কিন্তু জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। তারপরে যাই হোক, এই যে দুটো চেয়ার, আমার মেয়ের চেয়ারটা আর এই যে জলের জারগুলো সমস্তটাই সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে চলে এলাম রান্নাঘরে। আর আজকে কিন্তু রান্নার পরেই গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়ে তারপরে এই যে দুধ এনেছি ক্যানে, দুধটাও জাল বসাতে হবে। আগে রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে দুধটা জাল বসিয়ে দেবো। আমাদের একটা কথা না বললেই নয়, সেটা কি বলতো? একেতেই তো কেউ ভিডিও করা পছন্দ করে না, তারপরে আবার মেয়েটার বিরক্ত। মেয়েটা না প্রতিদিন এতটা রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। আজ এখন প্রায় 12:30 বাজে। এই ভিডিওটা তো আমি করেছিলাম হলো সোমবারের দিন, আর ভয়েস দিচ্ছি বুধবারের দিন। তবে জানো, এই যে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার মাম্মাম ঘুমোয়নি, 12:30 বেজে গেছে। আমি আর বুঝতে পারছি না, এখন যদি 12:30 বেজে গেছে এখনও ভিডিওতে ভয়েস দেওয়া আমার কমপ্লিট হয়নি। আর মেয়েটা এত কান্নাকাটি করছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই আওয়াজ করছে জানো। তোমরা আমার আজকের ভিডিওতে কিন্তু আমার মাম্মামের আওয়াজ অনেকটাই শুনতে পাবে। তবে যাই হোক, তোমরা প্রত্যেকে একটু মানিয়ে নিও। কি করব বলো, এটা এই কাজটা আমি না পারছি ছাড়তে, না পারছি ঠিকঠাকভাবে করতে। আর যাই হোক, অনেক কথা বললাম, তার মধ্যে দেখো এই যে থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আর এইগুলো কিন্তু সকালবেলার সবাই খাওয়া দাওয়া করেছে, মানে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, আর আমিও খাবারটা খেয়ে নিয়েছি। আর এখন এই যে যেই বাসন কোসনগুলো পড়েছিল সমস্তটাই মেজে এখন ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখবো। আর এই যে এই ঝুড়িটার মধ্যে যেহেতু থালা বাসনগুলো রাখি, এই বস্তাটার উপরে কিন্তু অনেকটা জল পড়ে। সেই জলটা আমি প্রতিদিনই এইভাবে ফেলে দিয়ে তারপরে আবার সুন্দর করে এই জায়গায় ওই ঝুড়িটা রেখে দিই।
আর আজকে ভাবলাম ওই জায়গাটা তো মানে পরিষ্কার করে নিয়েছি, এখন এই কৌটো বাটিগুলো, এখানের যেই কৌটো বাটিগুলো আছে সেইগুলো সুন্দর করে মুছে নেব। আর রান্নাঘরের এই মোছামুছি তো প্রতিদিনই করতে হয়, নাইলে কিন্তু তেল তেলে হয়ে যায়, কোনো কিছুতে হাত দেওয়া যায় না। ওই জন্য প্রতিদিনই যতই কষ্ট হোক তবুও কিন্তু এই জায়গাগুলো সুন্দর করে প্রতিদিনই মুছে নিই। তাই যাই হোক, আর এই দেখো দুষ্টুটা আবার কথা বলা শুরু করেছে, তোমরা শুনতে পাচ্ছ। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, কথা বলতে আর ভালোও লাগছে না জানো তো। তবে যাই হোক, মেয়েটা এখনও ঘুমোয়নি, মেয়েকেও ঘুম পড়াতে হবে আর নিজেকেও ঘুমোতে হবে, আবার পরের দিন সকালবেলা উঠতে হবে। আজকের দিনটা চলে গেলে আবার কালকের দিনের টেনশন থাকে মাথার মধ্যে, মানে ঘুমোলেও না শান্তিতে ঘুমানো হয় না, মনে হয় আবার কখন উঠবো ঘুম থেকে, আবার উঠে সমস্ত কাজবাজ সেরে ছেলেকে স্কুলে পাঠাতে হবে, সে একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে সব সময় কাজ করে এখন। এই ভিডিওটা কিন্তু আজ আমি 3টের দিকে করেছিলাম, মানে যখন ছেলে স্কুল থেকে বাড়ি ফিরেছিল তখনই কিন্তু এই পড়ার টেবিলটাকে গুছিয়েছিলাম। আর পড়ার টেবিলটা প্রচুর এলোমেলো ছিল জানো তো, দেখে মানে ভীষণই খারাপ লাগছিল। আর সবে মাত্র মাম্মাম ঘুমিয়েছে, এখন ওই 3টের একটু বেশি বাজে, মাম্মামটা কিন্তু আজ এখনই ঘুমোলো। আর ছেলে যেহেতু বাড়ি চলে এসেছে, আর ছেলের টিফিন বক্সটা যখনই আমি বার করতে যাই তখনই দেখি পড়ার টেবিলটা মানে একদমই অগোছানো। তাই আর দেখলাম যে না, ওর টিফিন কৌটাটা আগে বের করে তাকে পড়ার টেবিলটা গুছিয়ে নিই। তাই দেখো এই যে সুন্দর করে এখন পড়ার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, এরপরে আবার ছেলেকে খাওয়াতে হবে। আর ও যেহেতু স্কুল থেকে ফেরার পরে না একা একা ভাত খেতে চায় না, আমারই খাইয়ে দিতে হয়। তারপরে দেখো যেই টিফিন বক্সটা বের করেছি দেখলাম ব্যাগের ভিতরটাও একদম এলোমেলো হয়ে আছে, তাই ব্যাগটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো আমার পরিবারে, তোমাদেরকেই বলছি, যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা আড়াল থেকেও আমার ভিডিওটা দেখছো তোমাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই পাশে থেকো, সবাইকে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।